সেই পথ ধরেই চলে যাচ্ছে। তাকে বিপরীত পথটা দেখিয়ে দিলেন। আর রাখাল বালকগণ নিতাইয়ের কাছে এসে বলে, কইব আমাদেরকে দেবে বলে দাও। বলে, হ্যাঁ রে রাখাল বালক, তোরা কি নিবি? বালকগণ হরি নামের খেলা খেলতে খেলতে তারা হরি পারায়ণ হয়েছে। তারা অন্য কিছু না চেয়ে বলে, আমাদের অন্য কিছু চাই, আমাদের অন্য কিছু চাই না, আমাদের সেই নবদ্বীপের গৌর হরির সাথে দেখা করিয়ে যাই না কথা বলেছে মাগো। এমন সময় নিত্যানন্দ বলল, হ্যাঁ রে, তোরা তাকে এত কাছে প্রেম চিনতে পারলি না। হরে, তোদের সাথে যে হরি নামের খেলা খেলছিল সেই তো নবদ্বীপের গৌর হরি। এই কথা শুনে তারা কাঁদতে লাগলো, গৌর হরি গৌর হরি বলে। দেখা দিয়ে লোকালে কথা ঘাম ঝরে পড়ছে। সেই ঘামগুলোকে দেখে মনে হচ্ছে জানা নবীনা যৌবন বলিত কাঞ্চন কোটি তাতে নবীনা যৌবন
কিন্তু নিমাই শুনতে পাচ্ছে না মাগো। শুনবে কেমন করে? সে কি আর নিমাই আছে? সে এখন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেছে। নিতাই মনে মনে চিন্তা করছে, নিমাইকে এত ডাকছি তবে সে সাড়া দিচ্ছে না কেন? এই নিমাই, কে কে তুমি? আমাকে বৃন্দাবন যাবার পথে বাধা দিলে কে তুমি? বলে কে রে, তুই আমায় চিনতে পারছিস না? ওরে আমি তোর দাদা নিতাই। ও দাদা তুমি? আচ্ছা দাদা, তুমি কোথায় যাবে? দাদাকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাবে? হ্যাঁ, এখানে নিতাই মনে মনে চিন্তা করলো যে আমাকে এখানে মিথ্যার আশ্রয় নিতে হবে। কেন? আমি যে মাকে কথা দিয়ে এসেছি নিমাইকে ফিরিয়ে নিয়ে এসে বসাবো, তাহলে আমাকে এখানে মিথ্যার আশ্রয় নিতে হবে। তখন নিতাই নিমাইকে বলল, হ্যাঁ তুই কোথায় যাবি বলতো? না আমি বৃন্দাবন যাব। তাহলে চল আমরা দু ভাই মিলে বৃন্দাবনে যাই। কিছু দূর গিয়ে নিমাই নিতাইকে জিজ্ঞাসা করছে, দাদা ও দাদা আমায় বলো নিত্যানন্দ শিবাসাবন্ত আর কত দূরে মধুর বৃন্দাবন? বলো নিত্যানন্দ নিমাই কিছু দূর গিয়ে নিতাইকে জিজ্ঞাসা করছে, দাদা ও দাদা আমরা বুঝি বৃন্দাবনে এসে গেছি? হ্যাঁ আমরা বৃন্দাবনে এসে গেছি, এই সেই বজ্রের যমুনা, এই সেই বজ্রের যমুনা। এই কথা শুনে নিতাই বললে, এই নিমাই তুই আমাকে কথা জিজ্ঞাসা করছিস কেন? তুই নিজে নিজেকে জিজ্ঞাসা করে দেখ এটা যমুনা কিনা। নিজেকে জিজ্ঞাসা করে দেখ এটা যমুনা কি না। হ্যাঁ বলে আচ্ছা। তাই এই বলে নিমাই কি করলো গো? জিজ্ঞাসা করছে কি যমুনা কি তুমি? বলো সেই যমুনা প্রবাহিনী।
যদি যমুনা হয় তাহলে তুমি একটু দাঁড়াও, আমি শ্রী যমুনায় স্নান করে আবার